আজকে আমরা এই ভিডিওতে এসআইপি কি এবং কিভাবে শুরু করবেন তা আজ আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে এই এসআইপি কি। এসআইপি কথাটির পুরো অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ নিয়ম মাফিক প্রত্যেক মাসে মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করার পদ্ধতিকে এসআইপি বলা হয়ে থাকে। এসআইপি অনেক ধরনের অ্যাসেট সেক্টরের মাধ্যমে বিনিয়োগ করা যায়, যেমন মিউচুয়াল ফান্ডে এসআইপি, স্টক মার্কেটে এসআইপি, গোল্ডে এসআইপি, বন্ডে এসআইপি এবং ব্যাংক অথবা পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটের মাধ্যমে এসআইপি করা যায়। এছাড়া আরও অনেক অ্যাসেট সেক্টরে এসআইপি করা যায়, যেখানে আপনার অনুপস্থিতিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে ওই সমস্ত অ্যাসেট সেক্টরে বিনিয়োগ করার মাধ্যমে জমা হওয়ার পদ্ধতিটাই হলো এসআইপি। অর্থাৎ এসআইপি হলো একটা বিনিয়োগের প্রসেস মাধ্যম। তাহলে আমরা এতটুকু জানলাম যে এসআইপি কি। আজকে আমরা এই ভিডিওতে মিউচুয়াল ফান্ডে এসআইপি কিভাবে শুরু করবেন সেই নিয়ে আমরা আলোচনা করব। মিউচুয়াল ফান্ডে এসআইপি আপনি দুই রকমভাবে শুরু করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনি ব্যাংক অথবা এজেন্টের মাধ্যমে এসআইপি শুরু করতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে পারেন। এবার আপনার কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো বিশেষ প্রয়োজন, যেমন আপনার প্যান কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র এবং একটি ছবি অথবা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আপনার কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। ঠিক যেমন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন, ঠিক একই রকমভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য একটা ডিমাট অ্যাকাউন্ট খোলার বিশেষ প্রয়োজন। ডিমাট অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এবার আপনাকে একটি সঠিক ফান্ড নির্বাচন করতে হবে। আপনি কতদিনের জন্য এসআইপি করবেন এবং আপনার লক্ষ্য বা গোলস অনুযায়ী, এবং আপনি কতটা রিস্ক নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি কম রিস্ক নিয়ে একটা এভারেজ রিটার্ন পেতে চান, তাহলে আপনি ইন্ডেক্স ফান্ড অথবা লার্জ ক্যাপ ফান্ড সিলেক্ট করতে পারেন, এবং আপনি যদি হাই রিস্ক নিয়ে বেশি রিটার্নের আশা করেন তাহলে স্মল ক্যাপ ফান্ডে যেতে পারেন। মিউচুয়াল ফান্ডে এসআইপি করার আগে আমাদের দেখে নিতে হবে যে আমরা যে ফান্ডটি বেছে নিলাম সেটি ডিরেক্ট ফান্ড না রেগুলার ফান্ড। আমাদের সবসময় ডিরেক্ট ফান্ড বেছে নিতে হবে, কারণ ডিরেক্ট ফান্ডে এক্সপেন্স রেশিও অনেক কম থাকে, ফলে রিটার্ন একটু বেশি আসে। আর রেগুলার ফান্ডে এক্সপেন্স রেশিও একটু বেশি থাকে, অর্থাৎ আমাদের খরচটা একটু বেশি পড়ে, ফলে আমাদের পোর্টফোলিওতে রিটার্ন একটু কম আসে। সঠিক ফান্ড নির্বাচন করা হয়ে গেলে এবার আমাদের মাসের একটা নির্দিষ্ট তারিখ সিলেক্ট করতে হবে, যা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে টাকা কেটে অটোমেটেড এসআইপির মাধ্যমে, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে আপনার সিলেক্ট করা ফান্ডে জমা হতে থাকবে। আপনি অল্প অল্প অর্থ বিনিয়োগের মাধ্যমে এসআইপি শুরু করতে পারেন, যেমন আপনি 500 টাকা, 1000 টাকা, 2000 অথবা 5000 টাকা দিয়ে শুরু করতে পারেন। এবং এখন তো কোনো ফান্ডে মাত্র 100 টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়। মিউচুয়াল ফান্ডে এসআইপি সবসময় আমাদের লং টার্ম লক্ষ্য অনুযায়ী ভেবে বিনিয়োগ করতে হবে, কারণ চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা পেতে আমাদের লং টার্মের জন্য বিনিয়োগ থাকতে হবে। এবং আপনি যদি কোনো কারণবশত 1 বছর আগে ওই ফান্ড থেকে টাকা তুলে নেন, সেক্ষেত্রে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং এক্সিট লোড দিতে হতে পারে। আর যদি আপনি 1 বছরের পর টাকা তোলেন, সেখানে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে। তাই আমাদের লং টার্মের লক্ষ্য অনুযায়ী মিউচুয়াল ফান্ডে এসআইপি করে যেতে হবে, যা ইন্ডেক্স ফান্ড গড়ে এভারেজ 12% থেকে 15% রিটার্ন দিয়ে থাকে। এই হলো আজকের ভিডিওতে মিউচুয়াল ফান্ডে এসআইপি নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওর শেষে একটি ডিসক্লেমার দিতে চাই যে ভিডিওতে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা এবং কোনো অ্যাপস প্রমোট করা নয়। ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য তৈরি করা এবং উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়েছে। তাই বিনিয়োগের আগে আপনারা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসরের পরামর্শ নিয়ে এবং আপনার রিস্ক ক্যাপাবিলিটির ওপর ভিত্তি করে তারপর বিনিয়োগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে কিছুটা হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।